ভারত পাক পরিস্থিতি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে একজোট হয়েছে গোটা দেশ। এরই মাঝে বাংলাতেই এক ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাটা পূর্ব বর্ধমানের দাইহাটের। পাকিস্তানের আক্রমণে ভারতের বিধ্বস্ত এলাকায় বিভ্রান্তিমূলক ছবি সহ ভারত বিরোধী মন্তব্য করে বিপাকে পড়ল এক যুবক। বছর 32-এর ওই যুবকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার দাইহাটের মোকামপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করা ওই যুবকের নাম মিলন শেখ। দিন আনি দিন খাই মিলন একজন মজদুর। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ আবহের মাঝে ভারত থেকে ভারত বিরোধী পোস্ট করেন মিলন। সেই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত এলাকার কিছু আপত্তিকর ছবি পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হয়। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সোচ্চার হন। এই ঘটনাটা কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার রাতে মিলন শেখকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির দেশদ্রোহিতা, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক মন্তব্য, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা এবং সেনাবাহিনীর মনোবল ভাঙার মতো একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। কাটোয়া মহকুমা আদালতে কোনো আইনজীবী অভিযুক্তের পক্ষে সওয়াল জবাব করতে রাজি হননি। পুলিশ 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করলে কাটোয়া মহকুমা আদালতের বিচারক 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত মিলন শেখ জানায়, ভুল করে কিছু না বুঝেই পোস্ট হয়ে গেছে। তার বক্তব্য, তিনি কিছুই করেননি, তার হয়ে নাকি অন্য কেউ এই পোস্টটা করেছে। তিনি নাকি শুধু একটা ছবিতে লাইক করেছিলেন। তিনি ভারতকে ভালোবাসেন, তবে শেষ পর্যন্ত তিনি ক্ষমা চেয়ে নেন যে তিনি ভুল করেছেন। কি বলছেন অভিযুক্ত মিলন শেখ, শুনবো। আমি একটা ভুল করে ছবি কি ছবি কি পোস্ট করেছিলেন? ফেসবুকে কি পোস্ট করেছেন? ভারতে থেকে ভারত বিরোধী কথাবার্তা কি পোস্ট করেছেন? কিছুই করিনি। ফেসবুকে আমার হয়ে কেউ কন্যা করে দিয়েছে। আপনার হয়ে করে দিয়েছে? কে চালাতো ফেসবুকটা? কে চালাতো ফেসবুকটা? কার? আপনার ফেসবুক অন্যজনা করে দিল? খালি একটা ছবি লাইক করে গিয়েছিল। কি ছবিতে লাইক করলেন? কি ছবিতে লাইক করেছেন? ভারতে থাকে আর ভারত বিরোধী কথা বলছেন? কি ছবিতে লাইক করেছেন? হ্যাঁ, কি ছবিতে লাইক করেছেন? কি ছবিতে লাইক করলেন? লাইক হয়ে গিয়েছে। কি ছবিতে করেছেন? কিসের লাইক করলেন? আমার সরকারি একটা সময় মোবাইল জমা দিয়েছি, একটা পর থেকে। আরে কিসে লাইক করেছেন? লাইকটা কিসে করেছেন? 10টা বন্ধ মোবাইল। বলছি, আপনি নিজেকে কি মনে করেন যে ভারতে থেকে ভারত বিরোধী কাজ করবেন? না না না, আমি ভারতকে ভালোবাসি। আমি ভারতবাসী বলে এরকম পোস্ট করবেন? ভুল হয়ে গেছে স্যার, আমি ক্ষমা চাইছি। ভুল হয়ে গেছে। আপনি তো করেছেন। ভুল হয়ে যাবে। এই বিষয়ে তার স্ত্রী জানান, তার স্বামী নির্দোষ। পুলিশ যেটা ভালো মনে করবেন তাই করবেন। উনি কি পোস্ট করেছেন সেই বিষয়ে তিনি কিছুই জানেন না। কি বলছেন মিলন শেখের স্ত্রী সাবিনা বিবি, শুনবো। না, ঠিক হয়নি, ভুল করে ফেলেছে। তা আপনার হয়ে কোনো উকিল কিন্তু দাঁড়ায়নি? উকিল কিন্তু আমি তো ঠিক করেছি। দাঁড়ায়নি, কিন্তু লিগ্যাল এড থেকে এটা দেখছে। তা সে কি টাকা নিয়েছে? না, টাকা নিয়েছে 1000 টাকা। কিন্তু সে দাঁড়ালো না। আমরা তো জানিও না যে দাঁড়াইনি। আমার স্বামী নির্দোষ, এবার পুলিশের হাতে পড়েছে। ওনারা যেটা বিচার করবে সেটাই, কিন্তু উনি কোনো ভুল অন্যায় করবে এত পাড়ায় থাকে, কারোর সাথে কোনোদিন না ঝগড়া। না, এই যে লিখেছে ভারত বিরোধী কথা, এটা কি ঠিক? না, ঠিক না তো। আপনি ভারতে রয়েছেন, ভারতে থাকছেন। লিখেছে কি না লিখেছে এগুলো আমি কিছুই জানি না। আমি পুলিশের মুখেই শুনেছি, কিছু জানি না। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। দেখো, এই যে মিলন শেখ যে গ্রেপ্তার হয়েছে, মূলত দেশদ্রোহিতা, দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক মন্তব্য করা, সার্বভৌমত্ব নষ্ট ও ভারতীয় সেনার মনোবল ভেঙে দেওয়ার যে আইনি ধারা রয়েছে, সেই আইনি ধারায় এই মিলন শেখ হচ্ছে দাইহাটের মোকামপাড়ার বাসিন্দা। এবং যতদূর জানা যাচ্ছে, সে কিন্তু যেরকম কিছু চাষবাসের জন্য তার জমি রয়েছে, একই সঙ্গে সে কিন্তু দিনমজদুরিও করে। এই মিলন শেখ সোশ্যাল মিডিয়াতে এরকমই কিছু পোস্ট করেছিল, যা হচ্ছে দেশের বিরুদ্ধে মন্তব্য, দেশদ্রোহিতা, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক মন্তব্য। এবং সে কিছু ছবিও পোস্ট করেছিল, যেখানে সে বোঝাতে চেয়েছে যে পাকিস্তান ভারতের ওপর হামলা করেছে এবং তার জেরই বিধ্বস্ত হয়েছে ভারতের কিছু এলাকা। এরকমই কিছু আপত্তিকর এবং বিভ্রান্তিমূলক ছবি কিন্তু সে পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায়, এবং উস্কানিমূলক মন্তব্য তো ছিলই। এই সবের বিরুদ্ধেই কিন্তু দেখা গেল সোশ্যাল মিডিয়ায় যখনই এই পোস্ট ভাইরাল হয়, সেখানে কিন্তু রীতিমতো সমালোচনার ঝড় ওঠে এবং কিছু মানুষ কিন্তু প্রতিবাদী হয়। তারা কাটোয়া থানাতে অভিযোগ জানায় এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু কাটোয়া থানার পুলিশ গ্রেপ্তার করে এই মিলন শেখকে।
কাটোয়া থানার পুলিশ তাকে কাটোয়া আদালতে পেশ করে এবং সেখানে 7 দিনের পুলিশি হেফাজত চাইলেও কিন্তু বিচারক 4 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে এই মিলন শেখকে। যদিও মিলন শেখ জানাচ্ছে যে সে কিছু না বুঝেই নাকি এমন পোস্ট করেছিল, সে কিছু জানেই না কিন্তু তার স্ত্রী যে রয়েছে সে কিন্তু বলছে যে সে যদি দেশের বিরুদ্ধে কোনো রকম কিছু করে থাকে সেটা কিন্তু অপরাধ হয়েছে এবং যা কিছু শাস্তি হওয়া দরকার সেটা হোক। কিন্তু যেটা দেখা গেল এদিনকে যে কাটোয়া আদালতের কোনো আইনজীবী কিন্তু এর পক্ষে সওয়াল জবাব করতে এদিন উপস্থিত ছিলেন না এবং যেটা জানা যাচ্ছে যে 4 দিনের বিচার বিভাগে পুলিশি হেফাজতে কিন্তু পাঠিয়েছে আদালত এবং তার বিরুদ্ধে যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো একটুখানি বলে দেওয়া ভালো। তার বিরুদ্ধে রয়েছে 149, 152, 196, 197, 299, 252, 255 বিএনএস ধারা। এই ধারাতে কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং যেটা আবারও বললাম যে ধৃতকে কিন্তু কাটোয়া আদালতে পেশ করেছে ইতিমধ্যেই কাটোয়া থানার পুলিশ এবং সেখানে 4 দিনের জন্য পুলিশি হেফাজতে পেয়েছে কাটোয়া থানার পুলিশ। ভারত পাক পরিস্থিতি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে একজোট হয়েছে গোটা দেশ। এরই মধ্যে বাংলাতেই এক ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় দেশ বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের দাইহাটের ঘটনা। পাকিস্তানের আক্রমণে ভারতের বিধ্বস্ত এলাকার বিভ্রান্তিমূলক ছবি সহ ভারত বিরোধী মন্তব্য করে বিপাকে পড়ল এক যুবক। বছর 32-এর ওই যুবকের বাড়ি পূর্ব বর্ধমান জেলার দাইহাটের মোকামপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করা ওই যুবকের নাম মিলন শেখ। দিন আনা দিন খাওয়া মিলন একজন মজদুর। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধ আবহের মাঝে ভারত বিরোধী পোস্ট করেন মিলন। সেই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত এলাকায় কিছু আপত্তিকর ছবি পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হয়। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সোচ্চার হন। ঘটনাটা কাটোয়া থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার রাতে মিলন শেখকে গ্রেফতার করেছে। ধরা পড়ার পর কি বক্তব্য মিলন শেখের শুনবো। আমি একটা ভুল করে ছবি কি ছবি কি পোস্ট করেছিলেন? ফেসবুকে কি পোস্ট করেছেন? ভারতে থেকে ভারত বিরোধী কথাবার্তা কি পোস্ট করেছেন? আমি কিছুই করিনি ফেসবুকে, আমার হয়ে কেউ কোনদিনা করে দিয়েছে। আপনার হয়ে করে দিয়েছে? কে চালাতো ফেসবুকটা? কে চালাতো ফেসবুকটা? কার? তা আপনার ফেসবুক অন্যজনা করে দিল? খালি একটা ছবি লাইক করে গিয়েছিল। কি ছবিতে লাইক করলেন? কি ছবিতে লাইক করেছেন? ভারতে থাকে কি আর ছবিতে ভারত like করলেন? বিরোধী কথা বলছেন? কি ছবিতে লাইক করেছেন? হ্যাঁ, আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।